বাজেট ট্যুর নিয়ে কোথাও ঘুরতে গেলে সেখানে কম খরচে থাকার ব্যবস্থা করাটা হচ্ছে আমাদের প্রধান কাজ। অনেকে বিভিন্ন প্রয়োজনে এবং ঘোরার জন্য আগরতলা শহরে ঘুরতে আসেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আগরতলা শহরের মধ্যেই কোথায় সবচেয়ে কম খরচে থাকতে পারবেন এবং এখানে কি কি সুবিধা পাবেন এবং কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। আমি আজকে আপনাদেরকে যে হোটেলটি দেখাবো এই হোটেলটি উজয়ন্ত প্যালেসের খুব কাছেই। রাজবাড়ি থেকে এই হোটেলের দূরত্ব হেঁটে গেলে মাত্র 2 মিনিটের রাস্তা। এই হোটেলে যাওয়ার জন্য আপনারা বটতলা বা যে কোনো জায়গা থেকে আসলে এখানে নেমে যাবেন। এই জায়গাটির নাম হচ্ছে মসজিদপট্টি। আপনারা এখানে নামার পর এখান থেকে ঠিক এই রাস্তাটি দেখতেছেন, এই যে আমি দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে আপনারা একটু সামনের দিকে গেলেই এই হোটেলটি পেয়ে যাবেন। এই হোটেলের নাম হচ্ছে বিবেকানন্দ হোটেল। এই হোটেলটি এই গলিতে যে মসজিদ রয়েছে এই মসজিদের পাশে শ্রী দুর্গালয় বস্ত্রালয়ের পাশেই। এখন আমি হোটেলে গিয়ে আপনাদেরকে হোটেলের রুমগুলো দেখাবো, রুমের ভাড়া সম্বন্ধে জানাবো এবং বাংলাদেশ থেকে আপনারা কিভাবে এই হোটেল বুকিং দিতে পারবেন তা আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে সিঙ্গেল রুম, যেই রুমের দেয়ালের চারদিকে ছিল টাইলস করা, উপরে ছিল একটি মিনি ফ্যান আর রুমে ছিল একটি সিঙ্গেল খাট এবং একটি চেয়ার। রুমের দেওয়ালের পাশাপাশি ফ্লোরগুলোও ছিল টাইলস করা আর রুমের দেওয়ালগুলো ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে কাপড় রাখার জন্য রয়েছে একটি হ্যাঙ্গার। আর এই হোটেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হচ্ছে এই হোটেলে আপনারা সবসময় 24 ঘন্টায় ফ্রি ওয়াইফাই সার্ভিস পাবেন। এই সিঙ্গেল রুমগুলোর একটাই সমস্যা, এই রুমগুলোতে কোনো জানালা নেই আর এই রুমগুলোর সাথে অ্যাটাচ কোনো বাথরুম পাবেন না। এই রুমগুলোর ভাড়া হচ্ছে মাত্র 250 টাকা করে। এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। তবে এই রুমগুলোতে জানালা না থাকলেও জানালা সহ আরও বেশ কয়েকটি রুম রয়েছে সিঙ্গেল রুম, যেগুলোর ভাড়া হচ্ছে 300 টাকা করে। এটাও সিঙ্গেল রুম, তবে এই রুমটা ওই রুমের তুলনায় কিছুটা বড় আর এই রুমে রয়েছে একটি জানালা। এই রুমের ভাড়া হচ্ছে 300 টাকা। এই রুমটি এখন ক্লিন করা হচ্ছে, পুরো রুমটিকে ব্লিচিং পাউডার আর গরম পানি দিয়ে মোছা হচ্ছে, সেজন্য রুমে এখন চাদর, বালিশ বা তোষক কোনো কিছুই নেই। এছাড়াও এই হোটেলে আপনারা ডাবল এবং 3 জনের রুম পেয়ে যাবেন খুব অল্প টাকার মধ্যেই। আমি আগরতলার অনেক জায়গাতে রুম খুঁজেছি, তবে এর চেয়ে কম টাকার রুম আর কোথাও পাই নাই। এই হোটেলের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর মাঝখানে দিয়ে দেব। এখন আমি এই হোটেলের যে মালিক রয়েছেন ওনার সাথে কথা বলবো, উনি আপনাদেরকে এই হোটেলের ভাড়া সম্বন্ধে বিস্তারিত জানাবেন। আপনারা হয়তো আমার কথা কেউ বিশ্বাস নাও করতে পারেন, সেজন্য আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। দাদা, এখানে রুমের ভাড়া কত? এখানে সিঙ্গেল রুম 1200 টাকা, হ্যাঁ, আর 300 টাকা। 300 টাকা পজিটা দেখাইলাম, হ্যাঁ, আর 250 টাকা। আর ডাবল রুম 500, 600 আর 600 টাকার। এটা যেটা 3 বেডের, এটা হইলে আপনার যাইব 700 টাকা। 3 বেডের এটা 3 বেডের থাকে, 2 জন থাকলে 600 টাকা, 500 টাকা আছে, 400 টাকাও আছে। আর ওয়াইফাই তো সবসময় ফ্রি? ওয়াইফাই সবসময় ফ্রি, ওয়াইফাইয়ের লেগে কোনো ব্যাপার না। ঠিক আছে দাদা, আর ঠিক আছে, আর আপনার নাম্বারটা দিয়ে দেবো, যারা আসার তারা ফোন দিয়ে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। হোটেলের সামনে এখানে রয়েছে পানি খাওয়ার সুব্যবস্থা, এখানে আপনারা বিশুদ্ধ পানি খেতে পারবেন। এখন আপনাদেরকে হোটেলের ওয়াশরুম এবং গোসলখানা দেখাবো। সামনেই রয়েছে একটি হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং একটি গ্লাস, আর এই হচ্ছে গোসলখানা। এগুলা এই হোটেলের সবার জন্যই। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের পরিবেশ মোটামুটি ভালোই ছিল। এত কম দামের হোটেলের মধ্যে ফ্রি ওয়াইফাইয়ের পাশাপাশি এর চেয়ে ভালো মানের ওয়াশরুম আশা করা যায় না। আর এটা হচ্ছে এই হোটেলের করিডোর, এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য। এটা হচ্ছে এই হোটেলের নাম্বার। এখানে যে 2টা নাম্বার রয়েছে, এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা বাংলাদেশ থেকে যারা বুকিং করবেন বা ভারতের যে কোনো জায়গা থেকে, তারা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।